হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিরম আছি, এই গরমের মধ্যে না পচতে যাচ্ছি জানো তো। এমনি শারীরিক কোনো অসুস্থতা নেই, বাট প্রচণ্ড গরম জানো। আর বাই দ্য ওয়ে আজকে হচ্ছে 16 এপ্রিল, আর এখন বাজে 9:15। এই দেখো, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এবং এখন থেকেই আমি আমার ব্লগ আরম্ভ করলাম। কি দেখাবো কি করব জানি না, ভীষণ গরম হচ্ছে, ভালোও লাগছে না। আজকে আমার রান্নাবান্না নেই, সেই কারণে সকাল থেকে ভিডিওটা চালুও করিনি, মানে শুরুও করিনি। আর তারপরে কালকের ভিডিও, মানে যেটা এখন তোমাদের পাবলিক করলাম, সেইটার পুরো এডিটিংয়ের কাজ বাকি ছিল, রাত্রিরে কাল করে উঠতে পারিনি, তাই সকাল থেকে সেইটার পেছনে পুরো সব কিছু করলাম, করে পুরো সেটাকে পাবলিশ করলাম, করে এখন এসছি তোমাদের সামনে। এই দেখো, ডিম, কলা আর এই তরমুজ নিয়ে বসেছি। আর রান্না নেই কেন, সেই স্যান্ডউইচের জন্য ব্যবস্থা করেছিলাম কালকে রাত্রিরে, অ্যাজ অলওয়েজ এখন এই কদিন যেরম চলছে ঠিক সেইভাবেই কালকেও আমাদের আর খাওয়া হয়নি, আর রাত্রিবেলা ইচ্ছে করেনি ওই সব খেতে। তো দুধ কর্নফ্লেক্স দিয়ে আমরা মা মেয়ে কালকে রাত্রিরে চালিয়ে দিয়েছি। এবার সেই পুরটা পুরো পড়ে আছে, তাতে পেঁয়াজ, তারপরে ধনে পাতা সব দেওয়া কালকেই ব্যবস্থা করে রেখেছিলাম সকালে। তো সেইটাকেই আজকে সকালে লাঞ্চে করব, ওই স্যান্ডউইচের মতো করে, তারপর ডিমের গোলায় দিয়ে ভাজবো, এবং সেটা পরে, কেননা আমি এখন ব্রেকফাস্ট খেয়ে যাব স্পেন্সারে। ম্যাগির মাংস নেই, তো স্পেন্সারে যাব। একজন আমাকে বেশ কিছুদিন আগে কমেন্ট বক্সে লিখেছিলে যে তুমি স্পেন্সারের অনলাইন শপ থেকেই আনিয়ে নিতে পারো, তাহলে তোমাকে আর কষ্ট করে যেতে হয় না। হ্যাঁ, সে তো পারি, আমার অ্যাপও আছে স্পেন্সারের, বাট ওই হয় না, নিজে দেখে নিচ্ছি। এবার হয়তো এমনও একটা টাইম আসবে সেটা আর যেতে পারবো না, স্পেন্সারে অনলাইনেই নিতে হবে। যখন পাচ্ছি তখন যাই, গিয়ে নিয়ে আসি। তো আমার যে ভদ্রলোক চেনা আছেন স্পেন্সারের মিট ডিপার্টমেন্টে, ওনাকে অলরেডি কল করে আমি অর্ডার দিয়ে দিয়েছি, উনি রেখে দেবেন মাংস। আর তাড়াতাড়ি খেয়ে উঠেই যাব। আর এই রোদ্দুরে বেরোতে একদমই ইচ্ছে করছে না, কিন্তু কিছু উপায় নেই, ওর মাংসটা একেবারেই শেষ, মানে আজকে হয়েছে ব্যাস, কালকে আর কিছু নেই। তো ওই জন্য আমাকে আজকে যেতেই হবে। আগামীকাল আবার যেতে পারবো কি পারবো না, কি প্রোগ্রাম হয় না হয় সেটা দেখতে হবে। আমার এই মোবাইলের কভারটা দেখো ছিঁড়েও গেল। এই দেখো, এইখানে যে মানে কাঠিটা ছিল, এই দেখো, এটাকে পাল্টাতে হবে অনেক দিনের, মানে জবের থেকে আমার এই মোবাইলটা কেনা হয়েছে তবের থেকেই এইটা চলছে, এবার একটু চেঞ্জ করতে হবে, বিচ্ছিরি অবস্থা। যাই হোক, তো স্পেন্সারে যাব ফ্রেশ হয়ে। খুব গরম হচ্ছে জানো তো, গরমে না আর মানে না কথা বলতে ইচ্ছে হচ্ছে, না কিছু খেতে ইচ্ছে হচ্ছে, কিচ্ছু না। ম্যাগির মাংস, ম্যাগির ভাত হয়ে গেছে, ওর পোর্শনটা শেষ করে দিয়েছি, আর আমি এই যন্ত্রের মতো খাচ্ছি, মানে না খেলেই নয়। করে রেডি হয়ে যাব স্পেন্সারে, ওখান থেকে তাড়াতাড়ি চলে এসেই চান করব, এই আর কি, মানে যত তাড়াতাড়ি ফিরে আসতে পারি ততই ভালো। বাইরে এখন এই রোদ্দুরে না থাকতেও ইচ্ছে করছে না। তোমাদের সঙ্গেও কি যে শেয়ার করব, কি দেখাবো, মানে এত অতিরিক্ত গরম পড়ে গেছে না, তার মধ্যে আবার আমাদের এই উল্টো দিকে একটা নতুন বাড়ি যেটা হলো, দেখেছো তোমরা, যারা 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 আমার সঙ্গে মানে সব সময় থাকো পুরনো, তারা দেখেছো এই যে বাড়িটা সামনে উঠলো, সেই বাড়িটায় আবার জানি না কি বৃত্তান্ত। সে একটা মানে দেখে তো তাই মনে হচ্ছে, মানে শুনে তাই মনে হচ্ছে যে অডিও চালাচ্ছে কোনো মানে ওই সিডিমিডি কিছু চালাচ্ছে সাউন্ড বক্সে, সেটা হচ্ছে ঢোল পিটছে। সে সকালবেলা, কালকে রাত্রিবেলা 11টার সময় সমানে মানে জোরসে শুধু ওই ঢোল পিটছে, মানে ঢাকি ঢাকি, যে পুজোতে যেরকম ঢাক বাজে না, সেই রকম ঢাক ঢোল বাজছে। কি বুঝলাম না তো বাড়িতে কি হচ্ছে না কি। যাই হোক, তোমাদের সামনে একবার না আসলেও তো মনটা খুঁতখুত করে, এটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর অবশ্যই তোমরা সবাই ওয়েট করে থাকো, সেটাও তো আমার একটা দায়িত্ব, একটা কমিটমেন্ট, যে তোমাদের সামনে আসবো না। তবে বিরাট কিছু আজকে দেখানোর মতো নেই। এখন ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর রেডি হয়ে স্পেন্সারে যাই। আর স্পেন্সারে তো শ্যুট করতে দেয়ও না। ফিরে এসে আবার যখন ওই স্যান্ডউইচটা তৈরি করব, তখন তোমাদেরকে নিয়েই তৈরি করব, একা একা করতে ভালোও লাগে না। সেই নাইটিটা এখন অবধি বদলাতে যেতে পারিনি জানো তো, এই গরমে দুপুরবেলা যেই মাত্র বাইরের দিকে তাকাই না, আর মানে মনে হয় না যে আবার রেডি হয়ে জামা কাপড় পরে যাব নাইটি বদলাতে। আজকে একটা নাইটি, নতুন নাইটি, সেটা ওয়াশিং মেশিনে কেচে দিলাম, কেননা ওই হলুদটার মতো না আর বাকিগুলো মনে হয় নয়,
মানে সবগুলোই অল্প বিস্তর একটু স্টার্চ আছে, তাই জন্যে আজকে একটা নতুনকে কেচে দিলাম। 2-3টেই কেচে দিতে পারতাম, কিন্তু জায়গা নেই, তাই জন্যে আমি ওই একটাই কেচেছি। আর কাল যেটা পরেছিলাম সেটা রাত্রিরে পরে আর শুতে পারিনি, জানো তো, এত গরম হচ্ছিল, স্টার্চ ছিল তো, স্টার্চ চলা নাইটি পরে রাত্রিরে শোয়া যায় না, যত মানে এসি চলুক তাও কীরকম একটা কুটকুট করে, তাই জন্যে আবার ছেড়ে আমার এই ন্যাকড়া চোকড়া পরেই শুয়েছিলাম। ওটাও মানে কেচে দিয়েছি, আর নতুন একটাকে কেচে দিয়েছি, ব্লু কালারের যেটা কিনেছিলাম না, ডিপ ব্লু, প্যাস্টেল না এমনি প্রথমে, সেটাকে কেচে দিয়েছি। অনেকেই তোমরা জিজ্ঞেস করছো মুন কেমন আছো, এই গরমে কেমন আছো। কেমন আর আছি বলো, একেবারে পোস্তে আছি। যাই হোক, চলো ছোটোখাটো ভিডিওই রাখবো, এই গরমে তোমাদেরও তো হালাত খারাপ, আমারও হালাত খারাপ, তাই জন্যে আর বেশি কিছু দেখানোর মতো এখন আর আজকে অন্তত নেই। আবার কালকে কি হবে না হবে জানি না, আজকের থেকে তো কালকের কথা বলতে পারি না, তবে আজকে উপস্থিত সেরকম কিছু নেই। তো চলো এখন খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার বেরোবো। এসে আবার ওই স্যান্ডউইচ করবো, এ করবো, সঙ্গে থাকো, আর যেরকম চলবে সেরকম সঙ্গে থাকবে। বাইরেটা দেখো কি অবস্থা, কি রোদ, দেখেছো কি রোদের তেজ, বাপরে বাপ, মানে একদম সে লু বওয়ার মতো অবস্থা। এখন বাজে 10:10, বাইরের অবস্থা দেখলে এই মাত্র তোমাদের দেখালাম, জানলার বাইরে মানে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, দরদর করে ঘামছি জানো। যাই হোক, কোনো মতে একটা কুর্তি ফুর্তি চাপিয়ে নিয়েছি, এখন যাচ্ছি স্পেন্সার। আগে মাংসটা কিনে, মানে আর কিছু সেরকম কেনার নেই, মাংসটা কিনবো, কিনে আর বাড়ি চলে আসবো। আর পাচ্ছি না, জাস্ট পাচ্ছি না। তো ব্যাকগ্রাউন্ডে আওয়াজ শুনতে পাচ্ছ? ওই ঢাকের আওয়াজ সারা রাত কালকে, মানে বোধহয় 11:30টায় আরম্ভ হয়েছে, 12টা-1টা অবধি চলেছে, আবার সকাল থেকে আরম্ভ হয়েছে। এই উল্টো দিকের বাড়িটা, এটা একটা মানে জাস্ট সাউন্ড বক্সে চালিয়েছে। উফ, কান ঝালাপালা হয়ে যাচ্ছে, কি আছে কে জানে। যাই হোক, চলো আর কথা বাড়াবো না, আমি চলে যাচ্ছি স্পেন্সারে, মাংসটা কিনে বাড়িতে চলে আসতে পারলে বাঁচি। উবেরের জন্য ওয়েট করে করে হয়রান হয়ে যাচ্ছি, আর এই মহিলা আমার পায়ের কাছে গড়াগড়ি খাচ্ছে, তাই ওকে একটু আদর করছি। আর উবের মানে নেই জানো, সেই ওয়েটিংয়ে দিয়েছে, হাফ অ্যান আওয়ার প্রায় হয়ে গেল, বসে বসে হয়রান হয়ে যাচ্ছি, একটা উবেরের কোনো খোঁজ নেই। রেডি হয়ে বসে আছি, এখনো বেরোতে পারিনি, কেননা একটাও উবের কাছাকাছি নেই, তো উবেরের জন্য ওয়েট করছি সমানে। তো এখনো ওই সোফায় বসে আছি, এখনো বেরোতে পারিনি। দেখো ঘড়ির কাঁটা ওদিকে ঘু ঘু করে ঘুরছে, ভাবলাম তাড়াতাড়ি গিয়ে ঘুরে চলে আসবো, সে উপায় নেই, বসে আছি। আধ ঘন্টা ধরে ওয়েট করে অ্যাট লাস্ট একটা উবের আসছে, বাপরে বাপ। আর বেরিয়ে গিয়ে ওখান থেকে ট্যাক্সি ধরাই যেত, কিন্তু রোদ্দুরে, এর রোদ্দুরে গিয়ে বেরোবে বলো তো, হেঁটে হেঁটে যাওয়া যায় এতটা ডিস্টেন্স। উফ, চলো লিফট এসে গেছে। এতক্ষণে একটা উবের পেলাম, মানে অলমোস্ট হাফ অ্যান আওয়ার কেটে গেল। নিচে চলে এসেছি, প্রচণ্ড রোদ, হলকার মতো একদম চারিধারে। দেখো আমাদের এখানে ডগিরা বসে থাকে, তারাও নেই। আর এই যে আমার উবের এসে গেছে, বাপরে বাপ, এতক্ষণে মানে একটার দেখা পেয়েছি। চলো রওনা হয়ে যাই। হু হু করে গাড়ি চলছে স্পেন্সারের উদ্দেশ্যে, রাস্তাঘাট একদম খালি। দেখো এটা পুরো আমাদের বাইপাসটা পুরো খালি, মানে যাদের অগতির গতি তারাই বেরিয়েছে, আদারওয়াইজ কেউই বেরোয়নি এই রোদ্দুরে। এই যে আমার স্পেন্সারের রাস্তা এসে গেছে, এই ব্যাংকের মুখটা নিলেই স্পেন্সার। আজকে বলবো একেবারে ভেতরে ছেড়ে দিতে, আর আমি আর হাঁটতে পারছি না, তো ভেতরেই ছেড়ে দেবে বললো, কোনো ব্যাপার না, এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়ে যাবে, এনারই সুবিধে। তো এই দেখো আমার স্পেন্সারে কেনাকাটি হয়ে গেছে, আজকে একটাই মাত্র ব্যাগ। এই রাস্তার সামনে এসে উবেরের জন্য ওয়েট করছি, খুবই ফাঁকা রাস্তাঘাট, আর শুধু মাংস নেওয়ার কথা ছিল, বাট ওই আর কি হয় না। এই যে উবের পেয়েও গেছি, দেখো স্পেন্সার ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ওই কয়েক রকমের একটু বিস্কুট, 2 রকমের বিস্কুট নিলাম, একটু চানাচুর নিলাম, এই টুকিটাকি আর কি, এমনি সেরকম বাজার বলতে যেটা সেটা করিনি, শুধুই মাংস। আর এই দরদর করে ঘামছি জানো, এসি চলছে গাড়িতে, তাতেও অবস্থা আমার কাহিল।
রাস্তাঘাট একদম মানে সেই হলকার মতো। দেখো, এ গাড়ি ছাড়া আর কোনো মানুষ দেখতে পাচ্ছ? কারুককে দেখতে পাবে না। চলো বাড়িতে চলে যাই আগে। 12:10 এইমাত্র বাড়িতে ফিরেছি। এখন আমি সোজা চলে যাচ্ছি চান করতে। আমি আর যেমন জাস্ট পাচ্ছি না, এত গরম হচ্ছে আমার। আমি চান টান করে এসে তারপরে এবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর এই যে মহিলা এখানে জানলার তলায় শুয়ে আছে, ফ্যান চলছে কিন্তু এদের, দেখেছো ফ্যান চলছে। আর মহিলার বিছনাটা এই যে চাদরে মুড়ে ওপরে করে দিয়েছি। যাকে চলো চানটা সেরে আসি। চান হয়ে গেছে। উফ কি গরম হচ্ছে না। এই সেই ন্যাকড়া জামাটা পরেছি জানো, হলুদ রঙের, এইটাই সব থেকে ন্যাকড়া। এখন মানে পুরো ন্যাকড়া পরে থাকতেই ইচ্ছে করছে। এখন জিনিসপত্রগুলো ফ্রিজে ঢোকাই, মাছ মাংস পড়ে রয়েছে। আমি এত গরমের চোটে না সেসব ফেলে আর চান করতে চলে গেছি। উফ এই দেখ, এই যে মোনাকো বিস্কুট, অনেকদিন খাইনি তাই মনে হলো একটু বিস্কুট কিনে। মেরি খেয়ে না আর ভাল লাগে না। আর এটা আমার ভীষণ প্রিয় একটা বিস্কুট, হচ্ছে মিল্ক বিকি, মারও খুব প্রিয় ছিল। যাই হোক, আর এখানে মাছ মাংস আছে, আর কিছুই নেই। একটা ছোটো বাঁধাকপি নিয়েছি, ওই চাউমিন টাউমিন করলে দিই আর কি। আদারওয়াইজ আর কোনো সবজিপাতি সেরকম কিছুই কিনিনি। এটা একটা প্রভুজির এই যে খাট্টা মিঠা চানাচুরের একটা প্যাকেট, ব্যাস। আর ওই মাছ মাংস আছে। চলো ব্যাগটা নিয়ে একেবারে রান্নাঘরে গিয়ে ফ্রিজেতে তুলে রাখি। মাছ মাংসগুলো গরমেতে না খারাপ হয়ে যাবে। ওই চিকেনের সঙ্গে একটা গোটা কাতলা কিনেছি, এটা বলতেই ভুলে গেছি। উফ চুলটা খুলে রাখতে পারছি না। বাজারগুলো সব রয়েছে, ওই সবজির যতটুকু কিনেছি ওটা পরে ফ্রিজে তুলবো। এখন ম্যাগিকে খাওয়াবো। আর ম্যাগির কি অবস্থা দেখো, দাঁড়াও। এই দেখো মহিলাকে খাটের তলায় শুয়ে আছে, দেখেছো? পারছে না ও গরমেতে, খাটের তলায় একটু ঠান্ডা পায়, দেখেছো? আমার চোখনা দিয়ে জল পড়ছে। ভিজে চুলটাকে বেঁধে রাখলাম, অসম্ভব, চুল খুলে আর পারছি না। দেখি আমার ট্রাইপডটাকে নিয়ে গিয়ে দেখাই, তবেও বেরোবে। উফ 12:05 বাজে। উফ এখন একটু সোফায় বসেছি, ম্যাগিকে সবে খাওয়ানো শুরু করেছি। আর আমার লন্ড্রির ছেলেটা এসছে, এই পর্দাগুলো খুলে ওকে কাচতে দিয়েছিলাম, সেই পর্দাগুলো ডেলিভারি করতে এসছে। ব্যাস হয়ে গেল, মহিলা চলে গেল। আবার এখন কিছুক্ষণ ওয়েট করব, করে আবার টেনে নিয়ে আসবো। আর পারা যাচ্ছে না, বাপরে বাপ। উফ খেয়ে নিলেই ঝামেলা মিটে যেত, তাই না? একটা কাজ অন্তত উদ্ধার হয়ে যেত। ওর এই খাওয়ানোর কাজটা হচ্ছে বড় কাজ। এই কাজটা উদ্ধার হয়ে গেলে আমি বেঁচে যাই। মানে এসেছিল ঠিক, মানে একগাল মুখে মানে জাস্ট দিয়েছে আর বেল টিপেছে, ব্যাস। আর বেল টিপলে একবার ব্যাস ওর হয়ে গেল। ওর মানে অতি উত্তেজনা বেড়ে যায় কেউ এলে। কিছুই না, গ্রিলের বাইরের থেকেই আমার হাতে ডেলিভারি দিয়ে সে চলে গেল, এর উত্তেজনার শেষ নেই। উফ যাই হোক, এখন একটু বসে তারপরে আবার মিনিট 15 মানে পার করে আবার টেনে নিয়ে আসবো, এসে খাওয়াবো। ওই মিনিট 20 পরে আবার টেনে নিয়ে এসেছি। এখন দেখো বসে খাচ্ছে, বসে খাচ্ছে, দেখেছ? ম্যাগির খাওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে লাঞ্চ রেডি করব বলে। তো পুরটা আগে মেখে নিয়ে একটু মেয়োনিজ আর ওই আমার ম্যাজিক মশলা এটা দিয়ে মাখবো। আর তারপরে পাউরুটির মধ্যে দিয়ে আর ডিমে গুলে, মানে ডিমের গোলায় ডুবিয়ে ফ্রাই করবো, বাস। উফ চলো করে নিই তাড়াতাড়ি। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. So loud as the hours pass, we're gonna do
তো বাস সব করা হয়ে গেছে, এবারে জাস্ট আমি সার্ভ করে দিচ্ছি। এই গুড্ডির প্লেটটাই আগে রেডি করছি, একটু স্যালাড দিচ্ছি আর টমেটো সস একটু বাটি করে দেবো। বাস এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। ভালোই কিন্তু, তাই না? আজকে তাড়াতাড়ি খেতে বসেছি, 1:10 এই 15 এই দেখো। এটার সঙ্গে এই যে সামোসার চাটনি হেভি খেতে লাগে, আর এই যে বাটি শুদ্ধ নিয়ে বসেছি স্যালাড। তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি এসিতে ঢুকে শুতে পারবো, গরমের মধ্যে আর পারা যাচ্ছে না। চলো খাওয়া আরম্ভ করি আর ভিডিওটাকেও শেষ করি। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সব ঠিকঠাক থাকলে তো নিশ্চয়ই দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।